বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলো সবারই জেনে রাখা দরকার। হাঁটুর ব্যথা স্বাভাবিকভাবে একটি পরিচিত সমস্যা। এই সমস্যায় যারা ভোগেন তারাই জানেন কতটা কষ্টে তাদের দিন পার করতে হয়। হাঁটুর ব্যথা কারো অল্প পরিমাণে হলেও কারো তীব্র আকার ধারণ করে। সেক্ষেত্রে তাদের ঘরোয়া উপায় অবলম্বন করার পাশাপাশি অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন পড়ে। আজকের এপিসোডের মাধ্যমে আপনারা হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আরও যে সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন সেগুলো হলো হাঁটুর ব্যথা কেন হয় এবং হাঁটুর ব্যথা সারানোর উপায়, পাশাপাশি হাঁটুর ব্যথা সারানোর ব্যায়াম এবং খাবার সম্পর্কে জানতে পারবেন। হাঁটুর ব্যথার কারণ ও প্রতিকার বিষয় সম্পর্কে এবং হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আমাদের এপিসোডটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। সাধারণত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা বৃদ্ধির সমস্যা ত্বরান্বিত হতে থাকে। আবার অনেক সময় কোনোভাবে যদি হাঁটুতে আঘাত লাগে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে ব্যথা সৃষ্টি হতে পারে। হাঁটুর আঘাতকে সাধারণ ACL আঘাত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। উক্ত আঘাতগুলোর মধ্যে ফ্র্যাকচার, ছেঁড়া, মেনিসকাস, হাঁটুর বর্সাইটিস এবং আরও অনেক কিছু বিশেষভাবে উল্লেখযোগ্য রয়েছে। মূলত হাঁটুর জয়েন্টের চারপাশে যে লিগামেন্ট এবং ডেন্টলগুলো রয়েছে সেগুলো প্রভাবিত হওয়ার মাধ্যমে ব্যথা পরিলক্ষিত হয়। প্রবাহের পরিমাণ যত বৃদ্ধি হবে হাঁটুর ব্যথা ঠিক ততটাই বেদনাদায়ক হয়ে উঠবে। বৃদ্ধ বয়সে বাতজনিত কারণে হাঁটুর ব্যথা হতে পারে। আবার অনেক সময় আঘাতজনিত ঘটনা ব্যতীত ক্ষয়ক্ষতিজনিত কারণেও হাঁটুর ব্যথার সৃষ্টি হয়। যদিও আঘাতজনিত ও বাতজনিত কারণবশত হাঁটুতে ব্যথা হয় সেটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু ক্ষয়ক্ষতিজনিত কারণে যদি হাঁটুতে ব্যথা হয় সেটি প্রধানত 40 বছর বয়সের পরে দেখা দিয়ে থাকে। সাধারণ পর্যায়ে যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলো অবলম্বন করার সুযোগ রয়েছে। হাঁটুর ব্যথা কেন হয় এই প্রশ্নটি বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের মনে খটকা লাগতে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে হাড় ক্ষয়জনিত কারণে যদি ব্যথা সৃষ্টি হয় তাহলে সেটা 40 বছর বয়স পার হওয়ার সঙ্গে সঙ্গেই অল্প অল্প আকারে দেখা দেয়। ডাক্তাররা ব্যথা থেকে মুক্তি লাভের জন্য অর্থাৎ অস্টিওপোরোসিস প্রতিরোধ করার জন্য বিশেষভাবে ওজন নিয়ন্ত্রণ করাকে উল্লেখ করছেন। ওজন নিয়ন্ত্রণ করার সাথে সাথে উক্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি লাভ করা সম্ভব বলে ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। তাহলে এ থেকে আরও একটি বিষয় বোঝা গেল, সেটি হলো কারো যদি শরীরের তুলনায় ওজন বেশি হয় সেক্ষেত্রেও হাঁটু ব্যথা হতে পারে। হাঁটুর ব্যথার জন্য অনেক সময় ফিজিওথেরাপি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে আমাদের দেশের অর্থোপেডিক সোসাইটির উদ্যোগ অনুযায়ী অনেক রোগী ফ্রি অপারেশন পর্যন্ত করানো হচ্ছে। যদি হঠাৎ করে হাঁটুতে ব্যথা দেয় তাহলে কোনোভাবে সেটা অবহেলা বা ইগনোর করার সুযোগ নেই, কেননা এই সামান্য ব্যথা আপনার পরবর্তীতে হাড় ক্ষয় থেকে শুরু করে আরও মারাত্মক রোগ ব্যাধি সৃষ্টি করতে পারে। আর আমাদের উচিত হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায় সম্পর্কে সঠিক ধারণা লাভ করার মাধ্যমে উক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া। ব্যথা শুরু হওয়ার প্রথমেই বিভিন্ন রকম ওষুধ সেবন না করাই বুদ্ধিমানের কাজ। এতে করে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতে আপনার শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে আমরা অবগত হয়েছে যে একটি নির্দিষ্ট বয়স পার হওয়ার পর আস্তে আস্তে শরীরের হাড় ক্ষয়জনিত সমস্যার কারণে হাঁটুতে বা শরীরের অন্যান্য অংশে ব্যথা হতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে পুরুষদের তুলনায় নারীরা এ ধরনের সমস্যায় বেশি ভুগতে থাকেন। সুতরাং নারীদের অবশ্যই হাঁটুতে ব্যথা দেখা দিলে সচেতন হওয়া খুবই জরুরি। প্রথম অবস্থায় যদি হাঁটুতে অল্প অল্প ব্যথা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে ঘরোয়া উপায়গুলো অবশ্যই অবলম্বন করা উচিত, কেননা এ ধরনের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে প্রথমে আপনাকে এক্স-রে করতে বলবে। এরপর বিভিন্ন রকম ওষুধপত্র খাওয়ার পরামর্শ দিয়ে থাকবে, কিন্তু আমাদের মতে প্রাথমিক পর্যায়ে ওষুধ না খেয়ে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করার মাধ্যমেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রাকৃতিকভাবে বিভিন্ন উৎসের মাধ্যমে যদি রোগ নিরাময় করা যায় তাহলে অর্থের সঙ্গে সঙ্গে আপনার শারীরিক সমস্যা ব্যতীত খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। হাঁটু মানব শরীরের পুরো ওজনকে বহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি আমরা যখন খেলাধুলা করি, এমনকি হাঁটতে অথবা দৌড়ানোর ক্ষেত্রে হাঁটু ব্যাপক ভূমিকা পালন করে। মূলত হাঁটু একটি জটিল অস্থিসন্ধি যা ফিমার, প্যাটেলা এবং টিবিয়া নামক 3টি হাড়ের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। হাঁটু জয়েন্টের ভেতরে সাইনোভিয়াল মেমব্রেন বা ঝিল্লি দিয়ে আবৃত থাকে। সাইনোভিয়াল মেমব্রেন সাইনোভিয়াল ফ্লাইড তৈরি করে যা হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে। হাঁটুর চারপাশে থাকে সূক্ষ্ম নার্ভের জালিকা
যা হাঁটুতে তৈরি ব্যথার অনুভূতির সিগন্যাল ব্রেনে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা ব্যথা অনুভব করি। এই প্রক্রিয়াটি কয়েক মাইক্রোমিলি সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে কড়া মানের ওষুধ খাওয়ার পরিবর্তে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব, সেহেতু পর্যায়ক্রমে আমরা ঘরোয়া পদ্ধতিগুলো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। হাঁটুর ব্যথা কেন হয় এ প্রশ্নতে আমরা প্রথম যে উত্তরটি পেয়েছি সেটি হলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বৃদ্ধির কারণে হাঁটু কিংবা শরীরের বিভিন্ন অংশে ব্যথা সৃষ্টি হতে পারে। আবার বাতজনিত কারণেও ব্যথা হয়ে থাকে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম একটি উপায় হলো নিয়মিত শারীরিক চর্চা করা। আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় শরীরচর্চা করার সময় বের করতে পারি না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে শুধুমাত্র জিমে গিয়ে শরীরচর্চা করে আপনার শরীর ফিট রাখতে হবে, বিষয়টি কিন্তু তেমন নয়। ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার মাধ্যমেও শরীরকে ফিট রাখা সম্ভব। আর নিয়মিত শরীরচর্চা করলে হাঁটুর লিগামেন্টগুলো সবসময় সচল থাকে। এর কারণে কোনো রকম জয়েন্টের ব্যথা অনুভূত পরিলক্ষিত হয় না। তাই ডাক্তাররা হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায় হিসেবে শরীরচর্চা করাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে উল্লেখ করেছেন। নিয়মিত শরীরচর্চা করলে ডায়াবেটিস, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই হাড়ের ক্ষয় রোধ বা হাঁটুর ব্যথাজনিত সমস্যার পরিত্রাণের লক্ষ্যে সকলে প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করা প্রয়োজন। সেটি হলো হাঁটুর ব্যথা দূর করার জন্য কিছু ব্যায়াম রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হলো প্রতিদিন নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার, যোগা বিশেষভাবে উল্লেখযোগ্য। হাঁটুর ব্যথা সারানোর ব্যায়ামগুলোর মধ্যে স্ট্রেচিং এক্সারসাইজ অন্যতম হিসেবে তুলে ধরা হয়েছে। এই ব্যায়ামটি করার ফলে জয়েন্ট এবং হাঁটুর লিগামেন্টের নমনীয়তা বৃদ্ধি পায়, যা বেদনা থেকে অনেকটাই স্বস্তিতে ফিরে আনে। দিনে 10 থেকে 15 মিনিট স্ট্রেচিং ব্যায়াম করার মাধ্যমে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হিল অ্যান্ড ক্যাফ স্ট্রেস, কোয়াড্রিসেপ স্ট্রেস, হাব স্ট্রেচিং স্ট্রেস করার মাধ্যমে বেশি পরিমাণে উপকার পাওয়া যায়। হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলোর মধ্যে আরও একটি এক্সারসাইজ বিদ্যমান রয়েছে, সেটা হলো স্ট্রেংথিং এক্সারসাইজ। হাঁটুতে ব্যথা হয়েছে বলে চুপ করে বসে থাকলে কখনোই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনাকে পরিশ্রম করতে হবে। আর স্ট্রেচিং এক্সারসাইজ করার মাধ্যমে হাড় ও পেশির জোর বৃদ্ধি হয়ে যায়। ব্যায়াম করার ফলে হাঁটুতে বা শরীরের অন্যান্য জয়েন্টে যদি কোনো ব্যথা থাকে তাহলে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। ব্যথা মুক্তি পাওয়ার জন্য দিনে কমপক্ষে 15 মিনিট এই ধরনের ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে হাফ স্কোয়াট, হাফ রেজেস, লেগ এক্সটেনশন, সাইড লেগ এবং রেজেস বিশেষভাবে উল্লেখযোগ্য। নিয়মিত ব্যায়ামগুলো করার মাধ্যমে অবশ্যই একজন ব্যক্তি উপকার পেয়ে থাকবেন বলে আশা করা যায়। আমাদের রোগবালাই হওয়ার মূল কারণ হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের এবং ফাস্টফুড খাওয়ার কারণে আমাদের যেমন গ্যাসের সমস্যার সৃষ্টি হয়, পাশাপাশি শরীরে বিভিন্ন রকম রোগবালাই সৃষ্টি হওয়ার জন্য একমাত্র বাহিরের অস্বাস্থ্যকর খাবার খাওয়াটাই বেশি দায়ী বলে গণ্য করা হয়। শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করার মাধ্যমে হাঁটুর ব্যথা পরিত্রাণ নয়, সঙ্গে সকল রোগের সমাধান একমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করার ফলে হয়ে থাকে। প্রতিদিন নিয়ম করে ভিটামিনযুক্ত খাবার, তরল খাবার, বেশি বেশি শাকসবজি ও মৌসুমী ফল খাওয়ার মাধ্যমে শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থের ঘাটতি পূরণ করার মাধ্যমে হাঁটুর ব্যথা পরিত্রাণ পাওয়া সম্ভব। বাইরের সকল খাবার বাদ দিয়ে ঘরে তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে আপনার দিন শুরু করুন। রাতে খুব তাড়াতাড়ি ডিনার শেষ করে ঘুমিয়ে পড়ুন এবং পরবর্তী খুব সকালে ঘুম থেকে উঠে জগিং অথবা এক্সারসাইজ করুন। খাবার তালিকাতে বেশি বেশি ফাইবার সমৃদ্ধ খাবার রাখবেন। ফাইবার সমৃদ্ধ খাবার বলতে মৌসুমী শাকসবজি, অন্যান্য পুষ্টি সমৃদ্ধ খাবারকে ইঙ্গিত করা হয়েছে। হাঁটুর ব্যথা সারানোর ঘরোয়া উপায়গুলোর মধ্যে আরেকটি বিষয় সামনে আসে, সেটি হলো ওজন সম্পর্কে। মোটা শরীরের অধিকারী একজন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে অনেকটাই হতাশ থাকেন। পাশাপাশি যদি তার হাঁটুতে ব্যথা সহ অন্যান্য সমস্যা দেখা দেয় তাহলে তার মতো কষ্টদায়ক আর কিছুই নেই। গবেষণায় উঠে এসেছে যাদের ওজন অনেক বেশি তারা কোনো এক পর্যায়ে হাঁটুর ব্যথা জনিত সমস্যায় পড়েন। এজন্য তাকে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কেননা ওজন নিয়ন্ত্রণ করলে তিনি শুধু হাঁটুর ব্যথা থেকে যেমন মুক্তি পাবেন, ঠিক তেমনি অন্যান্য বাড়তি অসুখ থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। আর ওজন কমানোর জন্য অবশ্যই একটি সঠিক ডায়েট চার্ট মেনে চলতে হবে। তরকারিতে আমরা প্রতিনিয়ত রসুন ব্যবহার করে থাকি। রসুন কোনো খাবারের স্বাদ পরিবর্তন করার পাশাপাশি পুষ্টিগুণে ভরপুর। তাই তরকারিতে রসুন খাওয়ার পাশাপাশি সরাসরি রসুন ভাতের সঙ্গে সালাদ হিসেবে খেতে পারেন, কেননা রসুন শরীরের ব্যথা যন্ত্রণা দূর করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। হাঁটুর ব্যথা কমাতে আদা খুব উপকারী হিসেবে লোকমুখে প্রচলিত রয়েছে। তাই আদা চিপে আদার রস খেতে পারেন এবং চায়ের সঙ্গে আদার রস দিয়েও খেতে পারেন। যত প্রকার বাদাম রয়েছে সবগুলোতে ক্যালসিয়াম এবং অন্যান্য প্রোটিনে ভরপুর। তাই কাঠবাদাম, কাজু বাদাম এগুলো আপনার খাদ্য তালিকাতে অবশ্যই প্রতিদিন রাখতে হবে। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আর ওমেগা 3 রয়েছে, যা আপনার হাঁটুর ব্যথা কমাতে অন্যতম ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।
কমেন্টসে মতামত জানান। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।